রিশাদ থাকলে কখনো এমন ম্যাচ জিততে পারতাম না। তাহলে কি দলে আর সুযোগ পাবেন না রিশাদ হোসেন? শেষ মুহূর্তে নাটকীয় জয়ের পর রিশাদকে দলে ঢোকানো নিয়ে যা বলেছিলেন শাহিন আফ্রিদি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পিসিএল এর শুরু থেকেই দুর্দান্ত ব্যাটে বলে পারফরমেন্স করছিলেন রিশাদ হোসেন। সেরা উইকেটারের তালিকায়ও ছিলেন। তবে এক ম্যাচ খারাপ করেছেন বলেই কি দল থেকে বাদ দিলেন শাহিন আফ্রিদি? তবে কি দলে আর সুযোগ মিলবে না রিশাদ হোসেনের? আজ মুলতান সুলতানের বিপক্ষে একাদশ থেকে আচমকাই বাদ পড়লেন রিশাদ হোসেন। রিশাদের লাহোর কলন্দার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল মুলতান সুলতান। নির্ধারিত 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 186 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল লাহোর কলন্দার্সকে। শুরুতে অবশ্য মহালক্ষ্য তাড়া করতে নেমে নাইমরা যখন সাজঘরে ফিরলেন, ফকর জামান করেছিলেন 28 রান, শফিক করেছিলেন 34 রান। তখনই দলের বিপর্যয়ে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ডিএল মেসেল এবং সেকেন্দার রাজাও দিয়েছিলেন যোগ্য সঙ্গী। এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন। দ্রুত 50-র দেখা পেয়েছিলেন ডিএল মেসেল। সেকেন্দার রাজা অনবদ্য এক পার্টনারশিপ গড়লেন। তবে শেষ পর্যন্ত ডিএল মেসেলের 38 বলে 64 রান, সেকেন্দার রাজার 40 রানের ইনিংসে ভর করে 1 ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রিশাদ হোসেনের লাহোর কলন্দার্স। এদিন রিশাদ কেন দলে ছিলেন না, কেন তার জায়গায় একজন পেসার খেলালেন, এরও মন্তব্য করলেন শাহিন আফ্রিদি। তিনি বলেন, রিশাদ হোসেন ভালো একজন প্লেয়ার, তবে এই উইকেটে তার জায়গায় একজন পেসার খেলানোয় আমরা আজকের ম্যাচ জিততে পেরেছি। রিশাদের মতো একজন লেগ স্পিনারকে যদি এই পিচে খেলাতাম তাহলে আমরা কখনো আর জয় পেতাম না। তবে কি রিশাদ হোসেনকে আর কি দেখা যাবে না পিএসএল এর মাঠে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।